আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবাআহুম আজমাইন। প্রিয় দর্শক, যারা মদ পান করে এবং যারা জুয়ার সাথে সম্পৃক্ত, যারা মূর্তি তৈরি করে এবং যারা ভাগ্য নির্ধারক তীর তৈরি করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছে কোরআন মাজিদ থেকে শুনুন। কোরআন মাজিদের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মদ, জুয়া, মূর্তি তৈরি করা, ভাগ্য নির্ধারক তীর তৈরি করার ব্যাপারে কি বলেছে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলো ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ। অর্থাৎ মদ পান করা, জুয়া খেলা, মূর্তি তৈরি করা, ভাগ্য নির্ধারক তীর তৈরি করা, এগুলো শয়তানের কাজ, এগুলো ঈমানদারের কাজ নয়। কোনো ঈমানদার মদ পান করে না, কোনো ঈমানদার জুয়া খেলে না। কথা বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক? এরপর আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ যারা মদ পান করে না, যারা জুয়ার সাথে সম্পৃক্ত নয়, যারা মূর্তি তৈরি করে না, যারা ভাগ্য নির্ধারক তীর তৈরি করে না, তারা সফল কাম। দুনিয়াও তাদের জন্য আলোকিত, আখেরাতও তাদের জন্য আলোকিত, পরকালে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা মদ পান করে, জুয়া খেলে, জুয়ার সাথে সম্পৃক্ত, তারপরে মূর্তি তৈরি করে, ভাগ্য নির্ধারক তীর তৈরি করে, তারা আল্লাহর কাছে তাওবা করবে। আল্লাহ যদি তাদেরকে মাফ করে তাহলে তারা জান্নাত পাবে, আর আল্লাহ পাক যদি তাদেরকে মাফ না করে তারা কশ্চিন কালও জান্নাত পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, যারা মদ পান করে তাদেরকে আপনারা হুঁশিয়ার করে দিবেন। যারা জুয়া খেলে তাদেরকে আপনারা হুঁশিয়ার করে দিবেন। কোনো মুসলমান মদ পান করতে পারে না, কোনো মুসলমান জুয়া খেলতে পারে না। কারণ যেই মুসলমান মদ পান করে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যেই মুসলমান জুয়ার সাথে সম্পৃক্ত আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। প্রিয় দর্শক, মদ পান করা কত বড় অপরাধ আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে একটি হাদিস শরীফ শুনাই ইবনু মাজাহ শরীফ থেকে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশরাবিল খামর, তোমরা মদ পান করো না। লা তাশরাবিল খামর, তোমরা মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা মদ পান করা, মদ সকল ক্ষতির চাবিকাঠি। অর্থাৎ যত ক্ষতি আছে, যত নষ্ট আছে, সমস্ত ক্ষতির চাবিকাঠি হলো মদ পান করা। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, যারা মদ পান করে তাদের জন্য জাহান্নামে কি শাস্তি রয়েছে আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। এই হাদিস শরীফটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। একটু ভালো করে মনে রাখেন, ভালো করে শুনুন এবং বুঝুন। যারা মদ পান করে তাদের জন্য জাহান্নামে কি শাস্তি রয়েছে। যারা মদ পান করে তাদেরকে আমার এই বক্তব্য শোনাবেন। হতে পারে আল্লাহ তাআলা এই বক্তব্যের মাধ্যমে তাদেরকে হেদায়াত দিতে পারে। তো হাদিস শরীফটি শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আলাল্লাহি আহদাল লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, যে ব্যক্তি নেশা সৃষ্টিকারী দ্রব্য পান করবে, অর্থাৎ মদ পান করবে, মদ সহ
যত নেশা সৃষ্টিকারী দ্রব্য আছে, যারা নেশা সৃষ্টিকারী দ্রব্য পান করবে, আল্লাহ পাক তাদেরকে তিনাতুল খাবাল পান করাবে, তিনাতুল খাবাল পান করাবে। নবীজি যখন সাহাবাই কেরামদের সামনে এই কথাটি বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? এটা আবার কেমন জিনিস? জাহান্নামের খাবার ঠিক আছে, তবে তিনাতুল খাবালটা কি একটু আপনি আমাদেরকে বুঝান। ক্বালা, নবীজি বলেন, উসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পুঁজ। একটু ভালো করে মনে রাখেন, একটু ভালো করে বুঝেন। যারা দুনিয়াতে মদ পান করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদের পুঁজ খাওয়াবে। একেবারে নোংরা জিনিস তারা খেতে হবে জাহান্নামের মধ্যে। আরেকটি কথা ভালো করে মনে রাখবেন, যারা মদ পান করে তাদের যেমন গুনাহ, যারা মদ বিক্রি করে তাদেরও তেমন গুনাহ, যারা মদের ফ্যাক্টরি তৈরি করেছে তাদেরও তেমন গুনাহ, যারা মদ তৈরি করার কাজে সহযোগিতা করে তাদেরও গুনাহ আছে, যারা মদের কাজে অর্থাৎ এই নেশার কাজে যারা সহযোগিতা করে তাদেরও সমান গুনাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাই আমি চাই আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনারাও জাহান্নাম থেকে বাঁচবেন। তাই আসুন, যারা মদ পান করেন, যারা জুয়ার সাথে সম্পৃক্ত, আল্লাহর কাছে তাওবা করুন, আল্লাহর কাছে তাওবা করুন, অবশ্যই আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক তাওবা কবুলকারী। আপনারা আল্লাহর কাছে তাওবা করুন, মদ পান করা ছেড়ে দিন, জুয়া খেলা ছেড়ে দিন, আল্লাহর কাছে তাওবা করুন। যদি আল্লাহর কাছে তাওবা করার মতো করতে পারেন, অবশ্যই আমরা আশা করি আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।